এই আসেন ভাই, আসেন আসেন আসেন, দিয়ানের উচ্চ বংশীয় গাড়ির দোকানে আসেন, যেখানে পেয়ে যাবেন বড় বড় ধনী ব্যক্তিদের ছেলে মেয়েদের খেলনা গাড়ি। হ্যাঁ ভাই, এগুলো একটাও বাংলাদেশি না, সব উচ্চ বংশীয় ছেলে মেয়েদের খেলনা গাড়ি। কিনতে চাইলে এখন এসে বলুন দিয়ানের উচ্চ বংশীয় খেলনার দোকানে। আসেন ভাই আসেন, সময় খুবই কম, গাড়ির শোরুমে এসে বলুন। এই যে আছে অনেক গাড়ি। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার আইলেই আচ্ছা পরে একটা বিজনেস হবো। এই ভাই আসেন, ভাই আসেন, দিয়ানের উচ্চ বংশীয় গাড়ির দোকানে, যেখানে আছে মার্ক জুগারবারের ছেলের খেলনা গাড়ি, আরো অনেকেই আছে, নরেন্দ্র মোদী তার নাতির খেলনা গাড়ি, আরো অনেক আছে। আসেন ভাই আসেন, নিয়ে যান উচ্চ বংশীয় মানুষের খেলনা গাড়ি। আসেন ভাই আসেন, সময় খুবই কম, তাড়াতাড়ি এসে বলুন, নাহলে মিস করে যাবেন উচ্চ বংশের ছেলে মেয়েদের খেলনা গাড়ি। কি আপা, গাড়ি নিবেন নাকি? গাড়ি তো নিমু। এই দেখ তো, তোর কোনটা ভালো লাগে আমি দেখি, আমার কোনটা ভালো লাগে। শোনেন, এগুলো গাড়ি কিন্তু এই যে 2000-3000 টাকা দামের গাড়ি না, এ কিন্তু লাখ লাখ টাকার গাড়ি। কারণ জানেন? কারণ কি আবার? কারণ হলো উচ্চ বংশীয়, মানে উচ্চ বংশের যে ছেলে মেয়েরা আছে, ধরেন নরেন্দ্র মোদীর ছেলে নাতি, তারপরে ওই যে মুকেশ আম্বানি হ্যাঁ ছেলে মেয়ে, তারপরে আবার আছে ওই যে মার্ক জুগারবারের ছেলে, তারও কিন্তু এই খেলনা গাড়ি আছে, বুঝতে পারছেন? ওই গাড়িতে তারা খেলতো, ওইটা আমরা কিনা নিয়ে আসছি। আচ্ছা একটা কথা কই, শাহরুখ খানটা না আমার অনেক পছন্দ হয়। শাহরুখ খানের পোলা মেয়ের কোনো গাড়ি নাই? ও, শাহরুখ খানের ছেলে মেয়ের কোনো গাড়ি আছে নাকি? আছে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে, আপনি কোনো চিন্তা করেন না। এই যে এই হলো স্পোর্টস কার, ঠিক আছে? এটা হলো শাহরুখ খানের ছেলে খেলতো এটা দিয়া। আমি টিভিতে দেখছি এরকম একটা গাড়িতে শাহরুখ খান চড়ে গান গাইছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইস হচ্ছে 2,20,000 টাকা। 500 দিল না? উপরে প্যাকেজিংটা দেখতেছেন, এটার দাম হতে 1,500 টাকা খরচ হয়েছে আমার। শাহরুখ খানের লেহা থাকলে ভালো হইতো না, তাহলে আমি বেকার দেখাইতাম। আরে ওটা ব্র্যান্ডিং করে দিন, সমস্যা নাই, আপনি 2,25,000 টাকা দিয়ে তাহলে সবকিছু হয়ে যাবো। এত টাকা তো নাই। এই যে ধরেন 1000 টাকা আনছি, ভাবছিলাম 4-5টা গাড়ি কিনবো, একটা গাড়ি নিয়ে যাই। ধরেন এই যে ম্যাডাম আসছে, আমি যদি কই গাড়ি 10,000 টাকা হয়েছে তাহলে কি করবেন? হ্যাঁ, এগুলো আমরা নানান দেশ থেকে নিয়ে আসছি, শাহরুখ খান যে দেশ থেকে ওই দেশ থেকে নিয়ে আসছি। তুই কোনটা নিবি রে? আমার না 1000 টাকা গাড়ি দে। ঠিক আছে দাও, 1000 টাকার গাড়ি। আমার মনে 1000 টাকা আমাদের গাড়ি আছে রে। হ্যাঁ এটা না, তাহলে ওটা এটা হলো ওই যে মুকেশ আম্বানির ছেলের গাড়ি। কথা হলো ওই যে 1000 টাকার গাড়ি হচ্ছে এই যে এইটা নেন, তোমার 1000 টাকার গাড়ি এই যে এটা, আপনাকে দুজনের 2,000 টাকার গাড়ি। শাহরুখ খান এটা নিবার গেলে একদম আপনার শাহরুখ খানের লেখা থাকলে 5,000 টাকা বেশি দিতে হইব, 2,20,000, আর লেখা ছাড়া নিলে 2,20,000 টাকা লাগবে। আমার কাছে তো দেন নাকি? আচ্ছা এটার মধ্যে শাহরুখ খান লেখা দিতে পারবেন না? দেন 2 লাখ টাকা দেন, তারপর লেখা দেই। দূর আপনার দোকান দিয়ে আমি গাড়ি কিনবো না, তাহলে টাকা নেন। আগে কই আমার গাড়ি নেন, আমার টাকা দেন। শাহরুখ খানের গাড়ি হাতে সেন্টে আমার দেন। ইয়াল্লাহ কি কয়? আমি দেন দেন। আরে শুনেন, এই শাহরুখ খানের গাড়ি আনার জন্য আমার বিমান ভাড়া গেছে, আমার পাসপোর্ট করা লাগছে, ভিসা আনা লাগছে, নানান দেশের ভিসা পাসপোর্ট এগুলো করতে হইছে, ঠিক আছে? এত না নিলে নেন, নিলে তুই তারপরে জানগা হইছে হইছে, গাড়ি আমি নিয়ে আই যামু। কিন্তু একটা কথা কই ভাই, এই যে দেখেন, এই যে এই শাহরুখ খানের গাড়িটা না আপনি নেই রাখেন, দরকার পড়লে আমার বাপের যত জায়গা জমি আছে সব কিছু বেচে হইলেও আমি এই গাড়িটা কিনবো। হ্যাঁ ঠিক আছে, যান। এই চল চল, টাকা নিয়ে আসি গা। যাই, সকাল সকাল দান দিয়ে গেল গা 2,000 টাকা। সেই ব্যবসা, কিনছিলাম তো 100 টাকা বেশি, বেচলাম তো 2,000 টাকা, ভালো হয়েছে। এই ভাই, এই ভাই আপনি গাড়ি মারি নিয়ে কোন যাইতেছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সমস্যা কি? এই গাড়ি বেচে নিলাম ভাই। গাড়িটা বেচবেন? এই গাড়িটা আমি কি করব? হ্যাঁ এই গাড়ি বেচছেন আমার কাছে? ভাই ভালো গাড়ি এটা, আমি বলছি তো এই কারণে বেচতেছি, নতুন বিয়ে করছি,
ওর আলতা শুনে দিতে হইব এই কারণে বেশ পারেছে ভাই 50,000 টাকা দেন হেপ মিয়া মাথার মধ্যে কি গিলো আছে নাকি হ্যাঁ কি করেন না ভাই সিট মিলাই নে বসে এই গাড়ি 50,000 টাকা দাম হ্যাঁ এটা ধরেন 2,000 টাকা আছে না এটা নেন আর গাড়ি দেন না আরেক 2000 টাকা ভাই ভাই আরেকবার সাউন্ড গেলাম না গাড়ি নিম না দেন থেকে দাম ভাই একের গাড়ি বিট মিট কিচ্ছু মানে না ভাই ভাই বিট মারে না বিট ভাঙা আলাই উড়ান দেওয়ার বিষয় না কত হইলো গাড়ি 2,000 টাকা দিব যদি নেন তাহলে নেন আর নাহলে গাড়ি নেবেন না ভাই ভাই আচ্ছা দেন আর 1000 টাকা দেন ভাই ধরে মিয়া দেন তো ভাই না ভাই কষ্ট কথা থাকলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কিছু নেবেন নাকি ও ভাই এটা গাড়ি নিমু। ও গাড়ি নেবেন হ্যাঁ। খেলনা নেবেন নাকি যে গাড়ি নেবেন এটা কিন্তু যার গাড়ি বুঝছেন কি খুব যত্ন করে চালাইতো এই গাড়িটা কিন্তু অনেক দাম দোস্ত গাড়িটা তো সেরে। শুনেন ভাই খালি সেই না ভাই শুনেন এই গাড়ি প্রেসিডেন্ট বুশ চালাইতো মিয়া বুঝছেন কি এই গাড়ি আপনারা এই যে চোখের সামনে দিয়ে দেখতেছেন এনে এই যে বয়াবে চালাইতো এনে ধরতো তারপরে গিয়ার ফালাইতো এই গাড়ি চালাইতো? এই গাড়ি চালাইতো হ্যাঁ দোস্ত দেখছোস কি কয় প্রেসিডেন্ট বুশ চালাইছে আমেরিকার প্রেসিডেন্ট বুঝছোস এরা যদি বাতিনে সাজায় রাখি তাও দেখলে কত শান্তি। হ্যাঁ দোস্ত দাম কত হুস্কর ভাই দাম কত? এই তো বুঝতে পারছেন ভাই হ্যাঁ যাই হোক শুনেন যেহেতু এটা পুরান গাড়ি তার মধ্যে প্রেসিডেন্ট বুশ চালাইছে এই জন্য দাম একটু বেশি পুরান হলেও দাম বেশি গাড়ির দাম হলে মনে করেন যে 1,20,000 টাকা আপনি কোন দিকে 1 লাখ টাকা সারাদিন কোন কি ইয়া তো বেশি দাম। ও ভাই প্রেসিডেন্ট বুশ চালাইছে মিয়া এই গাড়ি চালাবেন আপনারা এত বেশি দাম না দোস্ত কয়টা নিছস? আরে আছে তো 80,000 টাকা। 80,000 80,000 টাকা আছে ভাই নেন ভাই। দে ভাই ভাই করেন এই আমি গাড়ি কিনবার নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ 80,000 হ্যাঁ 80,000 টাকা ভাই চালান উঠে না তারপর আপনাকে চোখ মুখ দেখে মনে করেন যে এটা ভালো ভালো ফিল আইলো আপনাকে ভদ্র দেওয়া যায় জান আচ্ছা নেন ভাই। ভাই শুনেন আরেক কথা ভাই হ্যাঁ এটা কিন্তু বেশি দিন বুট চালাইতো ভাই কারণ এটা নষ্ট নষ্ট হলে কিন্তু আবার নিয়ে আবার পারবেন না কারণ এটা হলো দামি গাড়ি এমনিতে আরে আপনার কাছে নিয়ে মনে হয় গড়নে সাজে রাখো। চালান না বেশি ওই বড়া তুই উড় দাঁড়া ধাক্কা এটা চালাম না। তোর কি দোস্ত? হ্যাঁ চল 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 ভাই চোখের সামনে আপনি ডাকাতি করলেন হ্যাঁ আর আপনি আমার দিলেন 2,000 টাকা ধরে আপনি 80,000 টাকা বেচলেন আর নাম কি করলেন বুশ ওই গাড়িতে ভাই আমার বই চলতো না ওই ভাঙা গাড়িতে ভাই এনার কাছে আমি কইব দিতে পারলাম না কি কমেন সরে সবটা কই না ভাই জানেন একটা কথা কই আপনি কি হ্যাঁ আর ওর দেখতে দেন আমার এন দিও দেখতে আমি দিমু হ্যাঁ ভাই। ভাই হরে নেন দিকে 2,000 টাকা নিছি বেশি বুঝে এড়ো নিয়ে দাম গা হ্যাঁ ওই গাড়ি তো 2,000 টাকা দাম বেশি হয় না কে ওই বুঝের কথা কই নিয়ে মনে করেন 80,000 টাকা বেচছি ওই বুঝে নাম ব্যবহার করে আপনার গাড়ি হচ্ছে নাকি কি টাইটেল বহাই দিলেন ভাই টাইটেল এমন একটা টাইটেল দিলেন 80,000 টাকা দিল ভাই এর ভাই উড়াই যান তা হয়তো খুব হিসেন ভাই আরে মেয়ে জানেন দিকা দেন আমার এসে টাকা দিয়ে কোনে গা যাই যা 2,000 টাকা কি না 80,000 টাকা বেচলাম করা লাভ করা হ্যাঁ এই লাভ হয়েছে এগুলো বেচবার ভালো হোক না লাভ হোক হ্যাঁ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা হে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা হে লাগে এই উড়া ড্রাইভার সেই কি আয় বলছেন হ্যাঁ টাকা নিয়েছেন হট এনে কত নিয়েছেন কত নিয়ে আইছি ওই কতজন ও হ মনে পড়ছে 1,10,000 আনছি দেখি এই যে 1,10,000 দেখি আর একটু গ্র্যান্ড এই করবে রে সুন্দর নেন আরে এই হনেন আমার প্রাণের শাহরুখ খান এই হনেন রায় নাই তারপর কত কইতেছি 1,10,000 টাকা আনন্দের কত কইছিলাম আনন্দের কইছিলাম 2,20,000 টাকা 1,10,000 টাকা নিয়ে আপনি শাহরুখ খানের 2,20,000 টাকা গাড়ি কিনতে চান আমি বাচ্চাদের নাম লেখা নেব না নাম লেখান না কোন আমি যাই গে ঠিক আছে দিয়ে দিলাম লস করে দিয়ে দিলাম মেলা এই আরো গাড়ি আনলে পর আমার কয়ে ও তারপরে লস হইলো মেলা লসটা কোচ হইলো গাড়িটা তো 200 টাকা না এই দেখো আমি গাড়ির দোকানে আসি তোমার কোন গাড়িতে পছন্দ হয় এইটা এটার দাম কত 50,000 কি কো এই গাড়ি 50,000 হ্যাঁ এগুলো তো 50,000ই শুনেন এটা মেলা আবার নাই 200-250 টাকা দাম কমু
এটা গাড়ির দাম 2,200 টাকা হইলেও কিন্তু এগুলো ব্যবহার করতে যারা তারা ব্যবহার করার কারণে এই গাড়িগুলোর দাম অনেক বেড়ে গেছে। এটা ব্যবহার করতে হলে আপনার রতন টাটা, ঠিক আছে, তার নাতিন ব্যবহার করতো। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। ও উচ্চ বংশীয় লোকরা তো এই গাড়িগুলো ব্যবহার করে, যার জন্য দামগুলো একটু বেশি। কারণ আপনার কাছে কত আছে? একটু কমের মধ্যে দেখাও না, আমার কাছে আছে 2,000 টাকা। 2,000 টাকার মধ্যে গাড়ি চলতে 2,000 টাকার গাড়ি এই যে আপনি এটা ব্যবহার পারেন, সর্বোচ্চ এটা ব্যবহার পারবেন। কোনটা নেবেন কোন? না এটা বেশি ছোট হয়ে যায়, একটু ভালো তা দেখে দাও। ভালো বলতে এই যেগুলো আছে, এই যে বাস আছে, এই যে ট্রাক আছে, তারপরে এই যে আর বড় ট্রাক আছে, এই যে বিগ ট্রাক, তারপরে এই যে জিপ, ঠিক আছে। এখন আপনার দামটা কই আমি, এটা ব্যবহার করতে মুকেশ আম্বানি তার ছেলে, এটার দাম রাজা আপনার 15 লাখ টাকা। আর এটা ব্যবহার করতে ওই যে ফেসবুকের যে মার্ক জুকারবার্গ আছে না, হ্যাঁ হ্যাঁ নিজে ব্যবহার করতো ছোটবেলায়, মনে করেন এটার দাম হলো 8.5 লাখ টাকা দিয়ে। আর ওই যে বাস, এটা ব্যবহার করতে হলে আপনার ওই যে নরেন্দ্র মোদী আছে না, হ্যাঁ ছোটবেলা এটা খেলতো, এটা আমরা নিয়ে আসছি, এটার দাম আপনার 5 লাখ টাকা দিয়ে দেবো। আরে মেলা গাড়ি আছে। কি বলতেছো? আমার কাছে আছে 2,000 টাকা। ও এর মধ্যে দাও না। এর মধ্যে তাই তো কইলাম, এই যে একটা, এই যে একটা, দুটার একটা। এইটা দেওয়া যায় না। এটার দাম হলো আপনার কইলাম তো, এটা দাম 50,000। ও এটা না তো, এটার দাম হলো আপনার 40,000 টাকা দিয়ে দিন। 2,000 টাকা দেওয়া যায় নাকি? দেখো না, 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 2,000 টাকা। ভাইয়াটা শখ করে আইছে। তোমার তো ছোট বোন হইতো, তুমি কি পারতে ফিরাই দিতে? একটু দয়া করো। 2,000 টাকা। দেও দেও, তোমার লাভ হইব। 2,000 টাকা আমি গাড়ি তো, দয়া করতেছি, তোমার ব্যবসা অনেক ভালো হইব বাবা। এটা 2,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ধরেন দেন, কে দেন? নে মা। 40,000 টাকার গাড়ি 2,000 টাকা দিলাম। লস হয়ে গেল, লস হয়ে গেল বেচাছি। বাবা বাইসা থাকো বাবা। আর 30,000 টাকা লাভ হইছে। 40,000 টাকা দামের গাড়ি 2,000 টাকা দিয়ে কিনছি। 4 খানের কথা তাড়াতাড়ি কেটে পড়ি। বাবা গেলাম। আচ্ছা আচ্ছা, যান যান যান। 200 টাকা গাড়ি কিনছি, দিয়ে আসলাম 2,000 টাকা। হ্যাঁ বলো না, 1800 টাকা লাভ হয়ে গেছে। দেখ উচ্চ বংশর এই গাড়ির দোকানটা আমার ব্যবসা সেই সেই 2,000 টাকা দোকানটা কিনলাম, 80,000 টাকা বেচলাম। ভাই আসেন আসেন আসেন, উচ্চ বংশের বাচ্চাদের খেলনা গাড়ি। গাড়ি 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 তো বাস্তব প্রাইভেট গাড়ি আছে। আরে বাস্তব গাড়ি থাইকা ওটা কার গাড়ি তুমি জানো? ওটা তো মুকেশ আম্বানির ছেলের গাড়ি। ওটা যদি আমি না নিতে পারছি তাহলে তো আমার জীবন বৃথা। 15 লাখ হই বা 20 লাখ হই, ওই গাড়ি আমার চাই। ওই গাড়ি তারা ব্যবহার করছে। হো তাহলে আর কইতাছি কি, ছোটবেলায় বলে ওই গাড়ি নিয়ে খেলছে। ও আমি তো মাস্টার ঘর গেছিলাম বগুড়া, ওই যে বেলা লক্ষিন্দারের খেলা করলা না, অন্য দেখতে গেছিলাম, খুব মজা লাগলো দেখে। দূর কোনে তোমার বেলা তো খেল, আর কোন হইতাছে মুকেশ আম্বানির ছেলে। ও আচ্ছা চল যাই দেখে নিয়ে আগে চল। চলো। হ্যাঁ ভাই হ্যাঁ, জ্ঞানের উচ্চ বংশের গাড়ি, এই গাড়ি জানো তো গাড়ি না, সাধারণ গাড়ি না। মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গ, রতন টাটা, তাদের ছেলে পেলে নাতি নাগর সবাই এই গাড়িতে খেলেছে। হ্যাঁ ভাই, তাই দেরি না করে এসে বলুন জ্ঞানের উচ্চ বংশীয় গাড়ির দোকানে। দাদু এইগুলা না, এই যে এইটা। কি গাড়ি নেবেন? এটা এটা তো মুকেশ আম্বানি নিজে খেলা করতে, এটাতে। এটাতে হ্যাঁ। আচ্ছা এগুলো মুকেশ আম্বানির ছেলে। ও ছেলে গেছিলাম, হ্যাঁ। আরে মিস্টেক হয়ে গেছিল, আসলে এটা মুকেশ আম্বানি খেলা করতো। ও সে নিজে খেলাইতে নিজেই খেলাইতো। দাদু আমি এত কিছু বুঝি না, আমার এই গাড়ি চাই। মুকেশ আম্বানি হইতাছে ভারতের সবথেকে ধনী ব্যক্তি। আমি যদি এই গাড়ি কিনতে পারি সবাই আমার সম্মান করবো। এই তো বুঝতে পারছেন আপনি। হ্যাঁ যাই হোক শোনেন, এই গাড়িটা জেনে নিবেন তাই না? এই গাড়িটার দাম 15 লক্ষ টাকা। হ্যাঁ, কারণ ইডান লিগা আমাদের কষ্ট করতেই তো মানে হইছে। আপনি কি মুকেশ আম্বানির কাছ থেকে এই খেলনাটা নিয়ে আসতে পারবেন? না তা পারো না, তা পারবেন না। আমরা যাই নাই সেখানে। জানি তো না, আমার পাসপোর্ট করতেছে, ভিসা করতেছে, বিমানতে যাইতে হয়েছে, কতদিন বইরা তপস্যা করে তারপরে তার কাছ থেকে গাড়িটা আনতে। ও কোনে পরিশ্রম করতে তাই না? হ্যাঁ। আচ্ছা 15 লাখ টাকা কম নেবেন না আপনি? না 15 লাখ টাকা আহে, মাত্র 10,000 টাকা আমার মনে করেন যে লাভ থাকে, বুঝলেন আরে না? দাদু তুমি এরকম চিন্তা করতেছ কেন?
দিয়া দাও না আমি না টাকা দেবো বলছে তোর কাছে শুনে অবাক তো নাই, তোর কাছে শুনে আমি যে 15 লাখ টাকার চেকটা নিয়ে আছি, 15 লাখ টাকার চেক আনছি, যদি কিছু কম দেওয়া যায়। আচ্ছা 15 লাখ টাকা দিলে তুমি খুশি হবা? হ্যাঁ, 15 লাখ টাকা দিই। টাকা না এদিন দাও যাই না। থামেন থামেন থামেন, কত টাকাটা গাড়ি কিনলেন? 15 লাখ। 15 লাখ। হ্যাঁ আপনি কিন্তু নাকি আছে, সমস্যা নাই, এই যে এদিকে আছে। না না আমি কিনবো না, আমি আসছি তোমাকে একটা জিনিস উপহার দিতে। মানে মানে এই যে একজন চোরাকার বাড়ি সরকারের ট্যাক্স ফাঁকি দিয়া কোটি কোটি টাকা ইনকাম করছে, তার নামে তো মামলা আছে। এই কথা সাবধান মতো কর, কার সাথে কথা বলেন জানেন আপনি? আপনি কার সাথে কথা বলেন জানেন? আমার তো জানার টাকা নাই। স্যার আর এই যে তুমি গুলিস্থান থেকে 100 টাকা 150 টাকা দিয়ে গাড়ি কিনাই না, এটা উচ্চ বংশীয় লোকে ব্যবহার করছে গাড়ি, অমুকের গাড়ি তমুকের গাড়ি কইয়া লাখ লাখ টাকা ব্যস্ত আছো, তাই না? তুমি হইলা অপরাধী। চলো তোমরা সবাই আমার সাথে থানা। স্যার বলে চলো। স্যার আমি কি স্যার করবো? আর আমার দাদা যে এইসব করতো, আমি তো কিছু জানতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা করতো তুমি জানতা না, তুমি বাড়ি যাও, তোমার দাদা আমার সাথে থানা যাবে। চল। স্যার আমার স্যার আমি বুঝি নাই স্যার, হ্যাঁ? তুমি বাসায় যাও। বুঝি না আর জীবনে চিন্তা করো না, আমার গরম নেই, আমার কোন থানায় রাখা আসবো, যাও তুমি। নাই চল। চলো। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার স্যার